আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, তাহিরি এবং আহমদুল্লাহ সাহেবের যে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে তাদের ভক্তরা একে অপরের ছবি যেভাবে এডিট করে কমেন্ট করতেছে, এতে কি মুসলমানদের মান সম্মান এবং মুসলমানদের যে আচার আচরণ, এটা অন্য ধর্মের কাছে কিভাবে এটা প্রকাশ পাচ্ছে? তাহেরি সাহেবের ভিডিও যেগুলো ছাড়া হচ্ছে, তার কমেন্টে তাহেরি সাহেবের ভক্তরা আহমদুল্লাহ সাহেবকে নিয়ে যেভাবে অশ্লীল ভিডিও, তারপরে অশ্লীল পিকচার তৈরি করতেছে আহমদুল্লাহ সাহেবের, সেই কমেন্ট বক্সে আবার অন্য ধর্মের লোকেরা সেই কমেন্টকে হাহা দিচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? আবার আহমদুল্লাহ সাহেবের ভিডিওর কমেন্টে তাহেরি সাহেবের ছবিকে এডিট করে সেখানেও এরকম করা হচ্ছে। আর সেই কমেন্টে যারা বামপন্থী এবং অমুসলিম রয়েছে তারা হাহা দিচ্ছে। এটা কিরকম লাগছে? তো আলেম হিসাবে আহমদুল্লাহ সাহেব ঠিক কাজই করেছেন, তিনি চুপ রয়েছেন। তাহেরির উচিত ছিল চুপ থেকে এটা কিভাবে সামনাসামনি এটার সমাধান করা যায় সেটার চেষ্টা করা। কিন্তু তাহেরি যখন দেখলো যে আহমদুল্লাহ সাহেব মুখ খুলছে না, তখন তিনি সেই ব্যাপারে ভিডিও বানাতেই থাকলেন, ওয়াজ করতেই থাকলেন, লোকজনকে এ ব্যাপারে উস্কাতে থাকলেন। তো এতে কি সমাধান হলো? তাহেরি যদি ব্যক্তিগতভাবে আহমদুল্লাহ সাহেবের সাথে এ ব্যাপারে কথা বলতো, তাহলে এটার সমাধান আশা করা যেত। এখন যখন এটা পাবলিক প্লেসে সকলের সামনে এটা বলা হচ্ছে, মানুষ খতমে নবুয়ত কি এটাও বোঝে না, নবুয়ত কি এটাও বোঝে না, তো মানুষের সামনে এটা বলে লাভ কি? সাধারণ মানুষ তো নবুয়ত, খতমে নবুয়ত এগুলোর কিছুই বোঝে না। সাধারণ মানুষ বুঝবে কি? তো এগুলো তো তাদের সামনে আলোচনা করে লাভ নাই। তাদেরকে বোঝানো যেতে পারে নবুয়ত সম্পর্কে, খতমে নবুয়ত সম্পর্কে। কিন্তু এই যে দ্বন্দ্ব উস্কিয়ে দেওয়া হচ্ছে জনগণের মাঝে, এটা তো কোনো ক্রমেই ঠিক না। তো তাহেরির উচিত ছিল আহমদুল্লাহ সাহেবের সাথে ব্যক্তিগতভাবে বসে একটি সমাধানে আনা। আর কোনো লোক তো নিজে নিজে কোনোদিন তার বক্তব্যের মাধ্যমে নিজে কোনোদিন কাফের হতে চাইবে না। এটাই তো কথা, বাস্তবতা। তো কেন আমি আরেকজনকে তার মতামতকে ঘৃণা করে তারপরে তাকে কাফের ফতোয়া দেব? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম।